হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সকলে? আমি মেহেদীশাকিল। সো বন্ধুরা, রাইট নাও আমি আমার উইন্ডোজ কম্পিউটারে ম্যাকওএস অপারেটিং সিস্টেম রান করছি। আমি ম্যাকওএস ভেন্টুরা অপারেটিং সিস্টেমটি আমার উইন্ডোজ কম্পিউটারে নেটিভলি ইনস্টল করেছি, কোনো প্রকার ভার্চুয়ালাইজেশন অথবা ভিএমওয়্যার সফটওয়্যার দ্বারা না। আমরা যেভাবে কোনো উইন্ডোজ অপারেটিং সিস্টেম আমাদের কম্পিউটারে ইনস্টল করে ইউজ করি, ঠিক সেইভাবে আমি অ্যাপেলের ম্যাকওএস অপারেটিং সিস্টেমটি আমার উইন্ডোজ কম্পিউটারে ইউজ করছি রাইট নাও। আমি জানি আপনারা অনেকে আমাকে এই বিষয়ে কমেন্ট করেছেন এবং আপনারা জানতে চেয়েছেন যে কিভাবে আমি ম্যাকওএস অপারেটিং সিস্টেম একটি উইন্ডোজ বেস কম্পিউটারে অথবা ল্যাপটপে ইনস্টল করতে পারি। সো মূলত আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কিভাবে আপনারা চাইলে আপনাদের ল্যাপটপ অথবা ডেস্কটপ কম্পিউটারে অ্যাপেলের অরিজিনাল ম্যাকওএস অপারেটিং সিস্টেমটি রান করতে পারবেন অথবা ইনস্টল করতে পারবেন, এবং এর জন্য কোনো প্রকার ভার্চুয়ালাইজেশন অথবা ভিএমওয়্যার সফটওয়্যারগুলো ইউজ করতে হবে না। যেভাবে আপনারা আপনাদের কম্পিউটারে উইন্ডোজ অথবা লিনাক্স এই ধরনের অপারেটিং সিস্টেম যেভাবে ইউজ করেন, ঠিক সেইভাবেই আপনারা চাইলে অ্যাপেলের ম্যাকওএস অপারেটিং সিস্টেমও ইনস্টল করতে পারবেন। সো এই ভিডিওতে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো যে আপনারা কিভাবে আপনাদের উইন্ডোজ কম্পিউটার অথবা ল্যাপটপে ম্যাকওএস অপারেটিং সিস্টেম ইনস্টল করতে পারবেন এবং সেটি স্মুথলি কাজ করবে। তাহলে দেরি না করে চলুন শুরু করা যাক। বাট তার আগে বলছি গাইজ, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন দেন থ্যাংক ইউ সো মাচ। ওকে, সো বন্ধুরা, রাইট নাও আপনারা আমার ম্যাকওএস অপারেটিং সিস্টেমের স্ক্রিনটি দেখতে পাচ্ছেন। এবং এখন দেখুন, আমি যদি এখানে এই অ্যাপেল আইকনে ক্লিক করে অ্যাবাউট দিস ম্যাক এখানে ক্লিক করি, তাহলে দেখবেন এখানে আপনারা আমার এই ডেস্কটপ কম্পিউটার কনফিগারেশনগুলো আপনারা এখানে দেখতে পাচ্ছেন। আমি প্রসেসর হিসেবে ইউজ করছি 3.4 GHz ডুয়েল কোর ইন্টেল কোর i3 4th জেন প্রসেসর। এটি হচ্ছে একটি 4th জেন প্রসেসর এবং এর গ্রাফিক্স হিসেবে ইউজ হচ্ছে ইন্টেলের মাদারবোর্ডে যে বিল্ট ইন গ্রাফিক্সটি রয়েছে ইন্টেল এইচডি গ্রাফিক্স, সেই গ্রাফিক্সটি। এবং মেমোরি হিসেবে আমি ইউজ করছি 16 GB মেমোরি। এটি হচ্ছে এডাটার 16 GB DDR3 মেমোরি। এবং অ্যাজ এ স্টোরেজ আমি 128 GB একটি এসএসডি ইউজ করছি। এবং আমার এই ডেস্কটপ কম্পিউটারের মাদারবোর্ড হিসেবে আমি ইউজ করি এফক্সের 81 মাদারবোর্ড। সো এইগুলো হচ্ছে বেসিক কনফিগারেশন যেগুলো আমি ইউজ করছি আমার এই ম্যাকওএস অপারেটিং সিস্টেমটি রান করার জন্য। সো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি এখানে খুবই স্মুথলি অ্যাপেলের এই ম্যাকওএস ভেন্টোরা অপারেটিং সিস্টেমটি রান করতে পারছি। এমন কোনো অপশন নেই অ্যাপেল ম্যাকওএসে যেটি এখন আমার এই কম্পিউটারে কাজ করে না। যেভাবে আপনারা একটি ম্যাকওএস অপারেটিং সিস্টেম অথবা একটি ম্যাকবুক ইউজ করতে পারেন অথবা আইম্যাক ইউজ করতে পারেন, ঠিক সেইভাবে আপনারা এই ম্যাকওএস অপারেটিং সিস্টেমটি ইউজ করতে পারবেন আপনাদের কম্পিউটারে। এবং দেখতে পাচ্ছেন অলরেডি এখানে আমি গুগল ক্রোম এই ব্রাউজারটি ইনস্টল করে রেখেছি। সো ইন শর্ট, আপনারা ঠিক অ্যাপেলের যে কোনো প্রোডাক্টের মতনই এই ম্যাকওএস অপারেটিং সিস্টেমটি আপনার উইন্ডোজ কম্পিউটারে ইনস্টল করে ইউজ করতে পারবেন। এখন চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক কিভাবে আপনারা আপনাদের উইন্ডোজ কম্পিউটারে ম্যাকওএস অপারেটিং সিস্টেম ইনস্টল করতে পারবেন। ওকে, সো বন্ধুরা, বর্তমানে আপনারা আমার উইন্ডোজ কম্পিউটারটি দেখতে পাচ্ছেন। এখন আপনাকে আপনার উইন্ডোজ কম্পিউটারে ম্যাকওএস অপারেটিং সিস্টেম ইনস্টল করার জন্য আপনার প্রয়োজন হবে একটি 32 GB পেন ড্রাইভ। আমি আপনাদের সাজেস্ট করব অ্যাটলিস্ট আপনারা 32 GB পেন ড্রাইভ ইউজ করবেন। আপনারা চাইলে 16 GB পেন ড্রাইভ ইউজ করতে পারেন, কিন্তু আমি সাজেস্ট করব আপনারা 32 GB USB পেন ড্রাইভ ইউজ করবেন। এবং এর পাশাপাশি আমাদেরকে কিছু সফটওয়্যার এবং কিছু ফাইলস ইন্টারনেট থেকে ডাউনলোড করতে হবে। তাহলে চলুন আপনাদেরকে দেখানো যাক কিভাবে আপনারা কোন সফটওয়্যারটি ডাউনলোড করবেন। সো এর জন্য সবার প্রথমে আপনাকে যেটি করতে হবে, আপনারা আপনাদের ব্রাউজারটি ওপেন করবেন এবং গুগলে গিয়ে সার্চ করবেন একটি সফটওয়্যারের নেম যেটি হচ্ছে CPU-Z। এই CPU-Z সফটওয়্যারটি আপনারা এই cpuid.com এই ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নেবেন। আমি যদি এই ওয়েবসাইটে স্ক্রল করে নিচের দিকে যাই, তাহলে দেখবেন এখানে সেট আপ ইংলিশ বলে একটি আইকন রয়েছে, আপনারা এটির উপর ক্লিক করবেন। দেন আপনার এখান থেকে ডাউনলোড নাও এই বাটনে ক্লিক করবেন। তাহলে এই CPU-Z সফটওয়্যারটি আপনার কম্পিউটারে ডাউনলোড হয়ে যাবে। এটি ডাউনলোড হয়ে যাওয়ার পর আপনি যেটি করবেন, আপনি এই সফটওয়্যারটিকে আপনার উইন্ডোজ কম্পিউটারে ইনস্টল করে নেবেন। ওকে, সো আমাদের CPU-Z সফটওয়্যারটি ইনস্টল হয়ে গেছে। দেন এখন আপনারা যেটি করবেন, আপনারা স্টার্ট মেনুতে ক্লিক করবেন এবং সার্চ করবেন CPU-Z। দেন এই সফটওয়্যারটি ওপেন করবেন। এই সফটওয়্যারটি ওপেন হয়ে যাওয়ার পর আপনারা এখানে আপনাদের এই কোড নেম সেকশনে আপনাদের প্রসেসরের জন্য একটি কোড নেম পাবেন। আপনারা এখান থেকে এই কোড নেমটি নোট ডাউন করে নেবেন, কারণ আমাদেরকে একটি ইউএফআই ফাইল ডাউনলোড করতে হবে যেটি এই কোড নেমের সাথে মিলতে হবে। সো অবশ্যই আপনারা CPU-Z সফটওয়্যার থেকে এই কোড নেম যেটি রয়েছে এই কোড নেমটি আপনারা লিখে নেবেন কোথাও, অথবা একটি ছবি তুলে রাখতে পারেন। এরপরে আপনারা যেটি করবেন, আপনারা আপনাদের ব্রাউজারে ফিরে যাবেন এবং নতুন একটি ট্যাব নেবেন এবং এখানে গিয়ে ভিজিট করবেন এই ইউআরএলে। আপনারা লিখবেন tinyurl.com, দেন লিখবেন /macOS-EFI, দেন এন্টার প্রেস করবেন। তাহলে আপনাদের সামনে এরকম একটি গুগল ড্রাইভের লিঙ্ক ওপেন হবে
এবং এখান থেকে আপনি যদি আপনার ডেস্কটপ কম্পিউটারে ম্যাকওএস ইনস্টল করতে চান তাহলে আপনাকে এই ফোল্ডারটি ইউজ করতে হবে, এবং আপনি যদি আপনার ল্যাপটপে ম্যাকওএস অপারেটিং সিস্টেম ইনস্টল করতে চান তাহলে আপনাকে এই ফোল্ডারটি ইউজ করতে হবে। এখান থেকে আমি ডেস্কটপ ফোল্ডারে যাব, কারণ আমি ডেস্কটপ কম্পিউটারে ম্যাকওএস ইনস্টল করব। এই ডেস্কটপ ফোল্ডারে আসার পর দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো ইএফআই ফাইল রয়েছে। আপনাদেরকে খুঁজে দেখতে হবে আপনারা এই সিপিইউজের সফটওয়্যারে আপনাদের যে কোড নেমটি দেখেছেন এই কোড নেমের সাথে এখানে কোনো জিপ ফাইল রয়েছে কিনা। আমি যেহেতু দেখলাম আমার ডেস্কটপ কম্পিউটার প্রসেসরের কোড নেম হচ্ছে হ্যাশওয়েল, সো এখান থেকে আমি হ্যাশওয়েলের যে জিপ ফাইলটি রয়েছে এটি ডাউনলোড করে নিব। আমি অলরেডি এটি ডাউনলোড করে নিয়েছি, সো আমি এটি ডাউনলোড করব না। এবং এর পরবর্তীতে আপনাকে যেটি করতে হবে, আপনাকে আরেকটি ফাইল ডাউনলোড করতে হবে যেটি হবে অ্যাপেল ম্যাকওএসের রিকভারি ফাইল। এর জন্য আপনারা যেটি করবেন, আপনারা নতুন একটি ট্যাব নেবেন এবং ভিজিট করবেন tinyurl.com/macOS-recovery। এই লিঙ্কটি টাইপ করে আপনারা ইন্টারপ্রেস করবেন, তাহলে আপনাদের সামনে গুগল ড্রাইভে আরেকটি লিঙ্ক ওপেন হবে এবং এখান থেকে আপনারা এই ডাউনলোড বাটনে ক্লিক করার মাধ্যমে এই recovery.zip ফাইলটিও ডাউনলোড করে নেবেন। আমাদেরকে এই দুটি ফাইলের মাধ্যমে একটি বুটেবল ইউএসবি পেন ড্রাইভ ক্রিয়েট করতে হবে এবং সেটির মাধ্যমে আমরা আমাদের কম্পিউটারে ম্যাকওএস অপারেটিং সিস্টেম ইনস্টল করতে পারবো। এখন চলুন দেখা যাক কিভাবে আমরা একটি বুটেবল ইউএসবি পেন ড্রাইভ ক্রিয়েট করতে পারি এই সকল ফাইলগুলোর মাধ্যমে। দেন এখন আমরা যেটি করব, আমরা আমাদের পেন ড্রাইভটি আমাদের কম্পিউটারের সাথে কানেক্ট করে নিব। কানেক্ট করে নেওয়ার পর আমরা যেটি করব, আমরা আমাদের সেই পেন ড্রাইভটিকে ফরম্যাট করে দিব। সো এটি হচ্ছে আমার সেই পেন ড্রাইভ। এটিকে আমি কি করব, এটিতে ফরম্যাটে ক্লিক করব। দেন এখানে আমি অবশ্যই FAT32 এটি সিলেক্ট করব। আপনারা FAT32 সিলেক্ট করবেন এবং এখানে আপনারা একটি নেম দিয়ে দিতে পারেন। আমি এখানে নেম দিব ইনস্টলার। দেন স্টার্টে ক্লিক করবেন, দেন ওকে। তাহলে কিছুক্ষণের মধ্যে আপনাদের পেন ড্রাইভটি ফরম্যাট হয়ে যাবে FAT32 ফরম্যাটে। এটি করার পর আপনারা যেটি করবেন, আপনারা আপনাদের ডাউনলোডস ফোল্ডারে যাবেন যেখানে আপনারা এই ম্যাকওএস এর ইএফআই এবং রিকভারি ফাইলগুলো রেখেছেন। এখন আপনারা যেটি করবেন, আপনারা এই জিপ ফাইলগুলোকে এক্সট্র্যাক্ট করে নেবেন। আমি এখানে 7zip সফটওয়্যারের মাধ্যমে এটিকে এক্সট্র্যাক্ট করে নিচ্ছি। দেন আমি রিকভারি ফোল্ডারটিকেও এক্সট্র্যাক্ট করে নিব 7zip সফটওয়্যারের মাধ্যমে। এখন আমি যেটি করব, আমি এই হ্যাশওয়েল ফোল্ডারের ভিতরে যাব এবং এখান থেকে যে ইএফআই ফোল্ডারটি রয়েছে আমি এই ইএফআই ফোল্ডারটি এখান থেকে কপি করে নিব। কপি করে নিয়ে এটিকে আমি আমার পেন ড্রাইভের ভিতরে পেস্ট করে দিব। দেন আমরা এগেন ব্যাক করব আমাদের ডাউনলোডস ফোল্ডারে এবং এখান থেকে আমাদের যে রিকভারি ফোল্ডারটি রয়েছে এটির ভিতরে যাব এবং এখানে এই ফোল্ডারের ভিতরে com.apple.recovery.boot এই ফাইলটি আমরা এখান থেকে কপি করে নিয়ে এটিকেও আমাদের পেন ড্রাইভে পেস্ট করে দিব। তাহলে আমাদের বুটেবল ইউএসবি পেন ড্রাইভ ক্রিয়েট হয়ে যাবে এবং পরবর্তীতে আমরা আমাদের এই বুটেবল ইউএসবি পেন ড্রাইভটি ইউজ করার মাধ্যমে ম্যাকওএস অপারেটিং সিস্টেম ইনস্টল করতে পারবো আমাদের কম্পিউটারে। ওকে, সো বন্ধুরা, আমাদের বুটেবল ইউএসবি পেন ড্রাইভ এখন রেডি। এখন আমরা এটির মাধ্যমে আমাদের সেই ডেস্কটপ কম্পিউটারে অ্যাপেলের ম্যাকওএস অপারেটিং সিস্টেমটি ইনস্টল করব। এবং আপনাদেরকে একটা জিনিস বলে রাখি, আপনারা যখন এই পেন ড্রাইভটি আপনার কম্পিউটারের সাথে কানেক্ট করবেন, করে আপনার কম্পিউটারটি রিস্টার্ট করবেন, সেই ক্ষেত্রে সবার প্রথমে আপনাদের যেটি করতে হবে, আপনারা আপনাদের কম্পিউটারের বায়োসে যাবেন এবং বায়োস থেকে অবশ্যই সিকিউর বুট বলে যে অপশনটি রয়েছে সেটিকে ডিসেবল করে দিবেন। এবং ডিসেবল করার পর আপনারা যখন সেভ করে এক্সিট করবেন, তখন এগেন যখন আপনার কম্পিউটারটি রিবুট হবে, আপনারা আপনাদের কম্পিউটারের বুট মেনু কিটি প্রেস করবেন। তাহলে আপনাদের সামনে আপনাদের এইরকম একটি বুট মেনু আসবে। এখান থেকে অবশ্যই আপনারা পেন ড্রাইভের ইউইএফআই যে অপশনটি রয়েছে সেটি সিলেক্ট করে এন্টার প্রেস করবেন এবং এখান থেকে আপনারা ম্যাকওএস এর এই অপশনটি সিলেক্ট করে এন্টার প্রেস করবেন। তাহলে আপনাদের সামনে ম্যাকওএস এর রিকভারি মোডের এই ডিস্ক ইউটিলিটিটি চলে আসবে। এখান থেকে আপনারা আপনাদের ডিস্ক ইউটিলিটিতে যাবেন এবং এখান থেকে অবশ্যই আপনারা আপনাদের ডিস্কটিকে রিমুভ করে ফেলবেন অথবা ফরম্যাট করে ফেলবেন। আমি আমার এই কম্পিউটারের এই 128GB যে এসএসডিটি রয়েছে সেটিকে ফরম্যাট করব। এর জন্য আমি সেই এসএসডিটি সিলেক্ট করব। দেন এখান থেকে ইরেজে ক্লিক করব এবং ইরেজে ক্লিক করার পর এখান থেকে আমি যেটি করব, আমি এখান থেকে এই ড্রপ ডাউনে ক্লিক করে ঠিক এই ফরম্যাটটি সিলেক্ট করে দিব। আপনারাও সেম এই ফরম্যাটটি সিলেক্ট করবেন, দেন এটিকে ফরম্যাট করে ফেলবেন। ওকে, সো আমাদের ডিস্কটি ফরম্যাট হয়ে গেছে। ফরম্যাট হয়ে যাওয়ার পর আপনি যেটি করবেন, আপনি ব্যাক করবেন। দেন আপনাদের সামনে এরকম একটি মেনু আসবে এবং এই সময় আমি একটা জিনিস বলে রাখি, অবশ্যই কিন্তু আপনি আপনার কম্পিউটারে ইন্টারনেট কানেক্টিভিটি রাখবেন। আপনার কম্পিউটার যেন ল্যান কেবলের সাথে আপনার ওয়াইফাই রাউটারের সাথে কানেক্টেড থাকে, কারণ এই ম্যাকওএসটি ইনস্টল করার সময় আপনাকে ইন্টারনেট কানেক্টিভিটি দিতে হবে। সো এটি করার পর আমি যেটি করব, এখান থেকে আমি রিইনস্টল ম্যাকওএস এটিতে ক্লিক করব। তাহলে আমাদের সামনে ম্যাকওএস ইনস্টলারের এই অপশনগুলো চলে আসবে। এখন এখান থেকে আমরা আমাদের এই ম্যাকওএস অপারেটিং সিস্টেমকে ইনস্টল করব এবং ডিস্কের ক্ষেত্রে আমরা এই ম্যাকওএস এর স্টোরেজটি সিলেক্ট করব যেটি আমরা ক্রিয়েট করেছিলাম। তাহলে কিছুক্ষণের মধ্যে এই ম্যাকওএস অপারেটিং সিস্টেমটি আমাদের এই এসএসডিতে ইনস্টল হয়ে যাবে। এটি ইনস্টল হতে কিছুক্ষণ সময় নেবে, অ্যাটলিস্ট 2 আওয়ার্সের মতো সময় নিতে পারে। সো এটি যদি এভাবে স্টাক হয়ে থাকে আপনারা ভয় পাবেন না, এটি অটোমেটিক্যালি কমপ্লিট হয়ে যাবে।
সো আপনারা ধৈর্য ধরে বসে থাকবেন, দেখবেন কতক্ষণে এই ম্যাকওএস অপারেটিং সিস্টেমটি আপনার উইন্ডোজ কম্পিউটার ইনস্টল হচ্ছে। এটি হতে আসলে ঘন্টা থেকে 2 ঘন্টার মতো সময় নেয়। ওকে, সো বন্ধুরা, প্রায় 2 ঘন্টা পর আমার এই ম্যাকওএস অপারেটিং সিস্টেমটি ইনস্টল হয়ে গেছে আমার কম্পিউটারে। এখন আপনারা কিন্তু এই মুহূর্তে আপনাদের পেন ড্রাইভটি আপনাদের কম্পিউটার থেকে ডিসকানেক্ট করে নেবেন না, কারণ আপনারা যদি এই কাজটি করেন তাহলে পরবর্তীতে কিন্তু আপনারা আর ম্যাকওএসে বুট করতে পারবেন না। সো আপনারা আপনাদের পেন ড্রাইভটি আপনাদের কম্পিউটারের সাথে কানেক্টেড রাখবেন। দেন আপনারা যেটি করবেন, আপনারা আপনাদের ব্রাউজারটি ওপেন করবেন এবং ব্রাউজারটি ওপেন করে আপনারা গুগলে গিয়ে সার্চ করবেন মাউন্ট ইএফআই। দেন আপনারা এই গিটহাব রিপোজিতে যাবেন এবং এখান থেকে আপনারা এই জিপ ফাইলটি ডাউনলোড করে নেবেন। সো এটি হচ্ছে সেই জিপ ফাইল। এখন আপনারা এই জিপ ফাইলটিকে এক্সট্র্যাক্ট করবেন, এটির উপর ডবল ক্লিক করলে এটি এক্সট্র্যাক্ট হয়ে যাবে। ওকে, সো এক্সট্র্যাক্ট হয়ে যাওয়ার পর আপনারা এই ফোল্ডারের ভিতরে যাবেন, তাহলে এখানে আপনি কমান্ডের একটি ফাইল পাবেন, এটিকে ওপেন করবেন। তাহলে আপনাদের সামনে এটি বলবে পাইথন সফটওয়্যারটি আপনাদের ম্যাকওএস ইনস্টল করতে। এখানে আপনাদেরকে তেমন কিছু করতে হবে না, আপনারা যা ওয়াই প্রেস করে এন্টার প্রেস করবেন। দেন আপনাকে আপনার পাসওয়ার্ডটি দিতে হবে, যেটি আপনারা সেট করেছিলেন আপনাদের ম্যাকওএস ইনস্টলেশনের সময়। তাহলে কিছুক্ষণের মধ্যে পাইথন আপনার ম্যাকওএস ইনস্টল হয়ে যাবে। দেন আপনাদের সামনে এরকম একটি মেনু আসলে এখান থেকে আপনারা আপনাদের ডিস্কের নামটি সিলেক্ট করে দিবেন। দেন আপনারা এখানে কিউ প্রেস করে এন্টার প্রেস করবেন, তাহলে এটি কুইট হয়ে যাবে। দেন এখান থেকে আপনারা দেখবেন এই সাইটে নো নেম বলে একটি ডিস্ক রয়েছে। এখানে আপনারা যে ইএফআই ফাইলটি দেখছেন, এই ইএফআই ফাইলটি এখান থেকে ডিলিট করে দিবেন। ডিলিট করে দেওয়ার পর আপনারা এগেন আপনাদের সে পেন ড্রাইভে চলে যাবেন। দেন পেন ড্রাইভটি ওপেন করে এই পেন ড্রাইভের ভিতরে যে ইএফআই ফাইলটি রয়েছে, এই ফাইলটি আপনারা এই ড্রাইভে কপি করে দিবেন। ওকে, নাও কপি হয়ে যাওয়ার পর এখন আপনারা চাইলে আপনাদের পেন ড্রাইভটি খুলে নিতে পারেন। পেন ড্রাইভটি খুলে নেওয়ার পর আপনারা এগেন আপনাদের কম্পিউটার রিস্টার্ট করবেন এবং রিস্টার্ট হওয়ার পর আপনারা এগেন আপনাদের কম্পিউটারের বায়োসে যাবেন এবং বায়োসে গিয়ে আপনারা আপনাদের বুট মেনুটি খুঁজবেন এবং এখান থেকে অবশ্যই আপনারা ম্যাকওএসের যে অপশনটি রয়েছে, অথবা বলতে পারেন এখানে ওপেন করে যে অপশনটি রয়েছে, এটি সিলেক্ট করে দিবেন অ্যাজ এ ফার্স্ট বুট, যাতে যখন আপনার কম্পিউটারটি বুট হবে এটি সবার প্রথমে যাতে ম্যাকওএসের এই ডিস্ক ড্রাইভ থেকে বুট করে। তাহলে আপনার কম্পিউটারটি রিস্টার্ট হবে এবং দেখতে পাচ্ছেন আমাদের সামনে ম্যাকওএস এর লগইন দেখাচ্ছে। এখন আপনারা আপনাদের পাসওয়ার্ডটি টাইপ করে লগইন করতে পারেন। ওকে, সো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা আমাদের উইন্ডোজ কম্পিউটারে সাকসেসফুলি ম্যাকওএস অপারেটিং সিস্টেমটি ইনস্টল করতে পেরেছি। এখন আমি যদি অ্যাপেল আইকনে ক্লিক করে অ্যাবাউট দিস ডিভাইসে যাই, তাহলে দেখবেন এখানে আমার সে কম্পিউটারের সকল বেসিক কনফিগারেশনগুলো দেখাচ্ছে। এখন আপনারা খুবই সহজে অ্যাপেলের যতগুলো সফটওয়্যার রয়েছে সব কিছুই আপনাদের এই উইন্ডোজ কম্পিউটারে ইউজ করতে পারবেন এই ম্যাকওএস ভেন্টোরা অপারেটিং সিস্টেমের মাধ্যমে। সো বন্ধুরা, ঠিক এভাবে আপনারা চাইলে যে কোনো উইন্ডোজ কম্পিউটারে অথবা ল্যাপটপে এভাবে ম্যাকওএস অপারেটিং সিস্টেম ইনস্টল করতে পারেন। সো বন্ধুরা, আজকের ভিডিওটি এ পর্যন্তই। আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং এই ভিডিও থেকে আপনারা নতুন কিছু শিখতে পেরেছেন। ভিডিওটি যদি আপনাদের আসলে ভালো লেগে থাকে এবং এই ভিডিওটি দেখে যদি আপনি আপনার কম্পিউটারে ম্যাকওএস অপারেটিং সিস্টেম ইনস্টল করতে সাকসেসফুল হন, তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন এবং আপনার মতামতগুলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন খুবই সহজে আপনি আপনার কম্পিউটারে অথবা মোবাইল ডিভাইসে পেয়ে যান। আর আপনার যদি সাইবার সিকিউরিটি, ইথিক্যাল হ্যাকিং, ওপেন টেস্টিং, বাগ বাউন্টি হান্টিং এই সকল বিষয় শেখার ইচ্ছে থাকে, তাহলে এই ভিডিওর ডিসক্রিপশনে আমার একটি কোর্সের লিঙ্ক দেওয়া আছে, আপনারা চাইলে আমার সেই কোর্সে জয়েন করতে পারেন। সো আজকের ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন, টেক কেয়ার।